শুরুটা হয় ১৯০৬ খ্রিস্টাব্দের ইংল্যান্ড থেকে। একটা সময় যখন মানুষের পরিচয় নির্ধারিত হতো তার বুদ্ধি দিয়ে নয়, তার চামড়ার রং দিয়ে। সাদা চামড়ার মানুষরা নিজেদের সভ্য ভাবত, আর কালো চামড়ার মানুষদের ওপর নিষ্ঠুরভাবে অত্যাচার করত। দাসত্ব তখন সাধারণ ব্যাপার ছিল। ঠিক এই সময় আমরা দেখি একজন ব্রিটিশ আর্মি অফিসারকে, যার নাম পার্সি ফরসেট। কিন্তু সে এমন এক সমাজে রয়েছে যেখানে পরিচয় সবকিছু। পার্সি অংশ নেয় এক বিশেষ খেলায়, যেখানে রাজা বদলানোর পর আয়োজিত হতো ঐতিহ্যবাহী হরিণ শিকার। যে এই শিকারে জয়ী হয় সেই পায় শাসক শ্রেণীর স্বীকৃতি। তাহলে প্রশ্ন হলো, পার্সি কেন নিজেকে প্রমাণ করতে এত মরিয়া ছিল? পার্সি এই খেলায় জিতেও নেয়, কিন্তু জয় পেলেও সে তেমন একটা সম্মান পায় না। আর এখানে ছিল বড় একটা কারণ। পার্সির বাবা ছিল বদনামের শিকার, মদ্যপান করতেন তিনি, যার ফলে সমাজের চোখে ব্যর্থ মানুষ হয়ে ওঠেন। আর সেই কলঙ্কের বোঝা পার্সিকেই বইতে হয়। একজন মানুষের অতীতকে তার ভবিষ্যৎ ঠিক করে দেয়, নাকি পার্সি সেই নিয়ম ভাঙতে চেয়েছিল? সম্মান না পেলে পার্সি থেমে থাকে না। আসলে এর কারণ, সে শুধু সৈনিক হতে চায়নি, সে চেয়েছিল এমন কিছু করতে যাতে ইতিহাসে তার নাম লেখা থাকে। পার্সি কাজ করত আরজিএস সংস্থার সাথে, রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। একে আমরা সংক্ষেপে আরজিএস বলে ডাকব। এটি একটি ব্রিটিশ গবেষণা সংস্থা যারা পৃথিবীর অজানা জায়গা নিয়ে কাজ করত। একদিন এই সংস্থায় পার্সিকে ডেকে পাঠায় এবং পার্সিকে দেয় এমন এক মিশন যা সে কখনো আশা করেনি। সেই সময় দক্ষিণ আমেরিকার ব্রাজিল, বলিভিয়া আর পেরুর মধ্যে ভয়ঙ্কর সীমান্ত বিরোধ চলছিল। এই তিন দেশের অর্থনীতি তখন রবার চাষের উপর নির্ভরশীল, আর ইংল্যান্ড তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। তাই ইংল্যান্ড থেকে সিদ্ধান্ত নেয় এই তিন দেশের মাঝে রেফারি হয়ে কাজ করবে। আর সেই কাজের জন্য দরকার ছিল একজন নিরপেক্ষ, সাহসী আর কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে পারা মানুষ। তবে পার্সিকেই কেন বেছে নেওয়া হলো? সে কি শুধু যোগ্য ছিল, নাকি অন্য কিছু? আসলে আরজিও সংস্থা পার্সিকে অ্যামাজন জঙ্গলে পাঠানোর উদ্দেশ্য ছিল নদীর গতিপথ চিহ্নিত করতে, সীমান্ত নির্ধারণ করতে, অর্থাৎ ম্যাপ, আর দুই দেশের মধ্যে কোন জমি আসলে কার সেটা দেখার জন্য। এরপর আমরা পার্সির পরিবারকে দেখি। এ পার্সির স্ত্রী, যার নাম নিনা, এবং তাদের ছেলে, যার নাম জ্যাক। নিনা সে কিন্তু বুঝতে পেরে যায় যে এই মিশনে তার বিপদ হতে পারে। যদিও পার্সির কাছে এটা বড় একটা চ্যালেঞ্জ ছিল। সম্মান ফিরিয়ে আনতে তাকে এই মিশনে যেতেই হবে। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? পার্সিকে একা এই মিশনে যুক্ত করা হয়েছে। একদিন পার্সি সে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। জাহাজে থেকে পার্সি মিস্টার হেনরির সাথে পরিচয় হয়। মিস্টার হেনরি একজন পোক্ত বন্দুকবাজ ছিলেন, তাই তারা দুজনে এই মিশনে বের হয়। জাহাজের যাত্রার পর পার্সি জানতে পারে আমাজনের নদীপথ ধরে শেষ প্রান্ত পর্যন্ত সন্ধান চালিয়ে যেতে হবে, যেখানে তারা আদিবাসীদের শিকার হতে পারে, যে জায়গাটা বলিভিয়া আর ব্রাজিলের অধীনে আছে। কিন্তু সেই জায়গায় পৌঁছতে হলে রবার ব্যবসায়ীদের থেকে সাহায্য নিতে হবে। পার্সি আর হেনরি এই মিশনে অনেকটাই এক্সাইটেড ছিল, তবে তারা জানতো না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলে তাদের জন্য কি অপেক্ষা করছিল। দীর্ঘ কয়েকদিন যাত্রা করে অবশেষে তারা আমাজন জঙ্গলে প্রবেশ করে। লেবেল যন্ত্রের সাহায্য নেয়, যেটা কিনা দূরের উচ্চতা, মাটি উঁচু নিচু সেটা পরিষ্কারভাবে বুঝতে পারা যায়। দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে। আমাজন জঙ্গলে পৌঁছানোর পর তারা রবার ব্যবসায়ীদের বাসস্থান খুঁজে পায়। আসলে এরা ছিল জঙ্গলের ভেতরে শক্তিশালী এক দল, যাদের নেতৃত্বে ছিল বারন্ডি গন্ডোরিস। লোকটা ছিল ধনী, ক্ষমতাবান, আর আদিবাসীদের উপর ভয়ঙ্কর অত্যাচার করত। বারন পার্সিদের জানায় যে এই জঙ্গল তার জন্য সোনার খনি। আসলে এর কারণ, এই জঙ্গলের রবার গোটা ইউরোপে বিশাল দামে বিক্রি হতো। কিন্তু সমস্যা একটাই, এই এলাকা আসলে কোন দেশের? এই প্রশ্নের উত্তর ঠিকমতো না জানায় বারন পার্সিদের কাছে সাহায্য চায়। বারন পার্সিদের একটা শর্ত দেয়। শর্ত কি? যদি এই অঞ্চলের সীমান্ত আর নদীপথ ঠিকভাবে তারা চিহ্নিত করে দেয়, তাহলে সেই পার্সিদের লোক আর নৌকা আর খাবারের সাহায্য দেবে। কিন্তু পার্সিকে জানতো এই সাহায্যের পেছনে লুকিয়ে আছে বড় একটা রহস্য। শর্তে রাজি হয় তারা, কিন্তু এই চুক্তির পর শুরু হয় আসল যাত্রা। এরপর তাদের সাথে তার নামের এক আদিবাসী থাকে, যে তাদের এই জঙ্গলে গাইড হিসেবে রাস্তা দেখাবে। আসলে এই জঙ্গলটা যেহেতু আমাজনের জঙ্গল, তাই এই জঙ্গলের প্রতিটা কোনা কোনা আদিবাসীরা ভালো করে জানতো। কয়েকদিন যাত্রার পর তারা জার্মানদের বোট দেখে, যেখানে একজনকে মেরে ফেলা হয়েছে। পার্সি স্পষ্ট বুঝতে পারে যেহেতু তারা জঙ্গলে অনেকটাই ভিতরে ঢুকে পড়েছে, সুতরাং এটা আদিবাসীদের এলাকা। হঠাৎ তাদের মধ্যে একজন বলে ওঠে, লোকগুলো কি সোনা খোঁজ করতে এসেছিল? এদিকে কিন্তু আদিবাসী লোকটা, যার নাম তাজুই, সে বিপদের আশঙ্কা বুঝতে পারে। সে নিচু হয়ে যায়। দেখতে না দেখতে হঠাৎ করে জঙ্গলের ঝোপঝাড় থেকে আদিবাসীরা এখন তাদের উপর আক্রমণ চালায়। যান প্রাণের ভয়ে তারা একে একে জলে নেমে আসে, কিন্তু ভাগ্যবশত নদীর জলের স্রোতে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়।
হামলার পর পার্সি তাজ্জুর কাছ থেকে এতটুকু জানতে পারে যে এই জঙ্গল শুধু গাছ আর নদী নয়, জঙ্গলে অনেক আগে মানুষ থাকতো আর তারা ঘর বানাতো, রাস্তা বানাতো ইত্যাদি। যদিও পার্সি সেটা বিশ্বাস করে না। আসলে পার্সি ভাবে হয়তো লোকটা বানিয়ে বানিয়ে গল্প বলছে। যাই হোক, এদিকে তাদের ক্ষুধায় নাজেহাল অবস্থা হয়ে যায়। আসলে তারা জঙ্গলে বহুদিন ধরে যাত্রা করে যাচ্ছে আর পর্যাপ্ত পরিমাণে সেরকম খাবারও পায়নি। আর এখানেই গল্পের আসল টুইস্ট। একে একে তাদের বাকি সঙ্গীরা খাবার না থাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পার্সি বাকিদের বোঝায়। যদিও এই যাত্রাটা অনেকটাই কষ্টকর ছিল। অবশেষে দীর্ঘ ভয়ঙ্কর নদীপথ পেরিয়ে পার্সি আর তার দলবল চলে আসে নদীর শেষ প্রান্তে। আর এখানেই থাকার কথা আদিবাসীদের, যারা ফিরে যাওয়ার পথ দেখাবে, সাহায্য করবে। কিন্তু একটা আশ্চর্যের বিষয়, চারিদিকে কেউ নেই, খালি নদীর পার, নিস্তব্ধ জঙ্গল। একটা অদ্ভুত ব্যাপার, একসময় তাদের কেমন যেন মনে হয় এই নিস্তব্ধতাই সবচেয়ে ভয়ঙ্কর। আসলে এর কারণ, অ্যামাজন জঙ্গলে আদিবাসী না থাকা মানেই এখানে কিছু একটা বিপদ আছে। একসময় তারা সিদ্ধান্ত নেয় নদী ছেড়ে জঙ্গলের ভিতরে ঢুকবে আর জঙ্গল থেকে পর্যাপ্ত পরিমাণে খাবার সংগ্রহ করবে। ঘন জঙ্গলে ঢুকে পড়ে তারা। একসময় তারা এই জঙ্গলে শিকার করে একটা জঙ্গলি শূকর। তবে শিকারের পর তারা জঙ্গলের মাটিতে এমন কিছু দেখতে পায় যা তাদের সবাইকে থমকে দেয়। মাটির নিচে পাওয়া যায় আগের পুরনো অলংকার, অদ্ভুত নকশা আর মানুষের তৈরি জিনিসের চিহ্ন। যদিও এই জিনিসগুলো প্রকৃতির নয়, আসলে এগুলো ছিল মানুষের হাতের তৈরি। সুতরাং এই জঙ্গলে যেখানে সবাই বলে মানুষ কোনোদিনই থাকতে পারেনি, সেখানে এই অলংকারগুলো কি করে আসলো? পাশে তখন চুপ করে যায়। সে বুঝতে পেরে যায় এই অ্যামাজন শুধুমাত্র জঙ্গল নয়, জঙ্গলে কোনো এক সময় মানুষ থাকতো আর তাদের সভ্যতাও ছিল। ঠিক তাহলে প্রশ্ন আসে, এই মানুষগুলো গেল কোথায়? আদৌ কি তারা জঙ্গলই ছিল, নাকি জঙ্গলই তাদের ঢেকে ফেলেছে? এই সব প্রশ্ন মাথায় নিয়ে পাশে অবশেষে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে এই যাত্রায় তাদের শরীর ভেঙে গেছে, লোক কমে গেছে। সুতরাং এখন না ফিরতে পারলে আর হয়তো ফেরা নাও হতে পারে। ইংল্যান্ডে ফিরে গিয়ে পাশে সবাইকে একটাই কথা জানায়, এতদিন আমরা আমাজন জঙ্গলকে ভুল বুঝতাম। আমাজন শুধু একটা জঙ্গল নয়, সেখানে হারিয়ে যাওয়া এক মানব ইতিহাসের চিহ্ন ছিল। সে আরো বলে, এখানে একসময় উন্নত মানুষ ছিল এবং তাদের সমাজ থাকতো, যেটা ইউরোপিয়ানদের আগে সভ্যতায় ছিল। আর তার প্রমাণ সে নিজের চোখে দেখেছে। কিন্তু অনেকেই এসব বিশ্বাস করে না, আবার অনেকে হেসে উড়িয়ে দেয়। আসলে পার্সি জানে সে যা দেখেছে তা আর অস্বীকার করা যায় না। আর এখানে গল্পটা থেমে থাকে না, বরং এখান থেকে নতুন এক যাত্রা শুরু হয়। পার্সি সেই সভ্যতার নাম দেয় সিটি অফ জেড, এবং সে একটা নথিও পেয়েছে, যেটা 1753 সালে এক পর্তুগিজ সৈনিক লিখেছিল। আমাজন এক সোনার শহর ছিল, রাস্তা ছিল, মন্দির ছিল। ঠিক সেই মুহূর্তে পার্সি সবাইকে জানায় সে আবারও আমাজনে যাবে, আর এবার সে সিটি অফ জেডকে খুঁজে বের করবে। যাই হোক, এরপর আমরা পার্সির দ্বিতীয় ছেলেকে দেখতে পাই, যার নাম ব্রেন। পার্সির স্ত্রী সে তাকে একা মিশনে ছাড়তে চায় না। আসলে সে জানতো যদি এবার অ্যামাজন জঙ্গল যায় হয়তো আর সে ফিরে আসবে না। যদিও পার্সির জীবন এখন অনেকটাই বদলে গেছে। সে তার সংসার জীবন ত্যাগ করে আবারও অজানা মিশনে বেরিয়ে পড়ে। আর এবার তাদের সাথে মিস্টার জেমস যায়, যে আরজিও সংস্থার অ্যাসিস্ট্যান্ট। জঙ্গলের নদীপথ ধরে তারা সামনে এগিয়ে যেতেই আদিবাসীরা এখন তাদের উপর হামলা করে। একে একে তারা জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে পার্সি সে আদিবাসীদের বোঝানোর চেষ্টা করে, যেহেতু সে এর আগেও এই জঙ্গলে ছিল, আর তাই সে আদিবাসীদের ইশারা ইঙ্গিত বুঝতে পারত। একটা অবাক ব্যাপার, আদিবাসীরা কিন্তু এখন তাদের ভালো করে বুঝিয়ে দেয় যে এই জঙ্গলটা তাদের, আর তাদের বাসস্থানে যদি কেউ লুটপাট করতে আসে আদিবাসীরা কাউকে ছেড়ে কথা বলবে না। আসলে এর কারণ, জঙ্গলের এই আদিবাসীরা বিদেশি মানুষদের দেখতে পারত না, আর বিদেশিরা আদিবাসীদের বিনা কারণে অত্যাচার করত। একসময় তারা পার্সিকে বন্দি করে নিয়ে যায়। বোঝো ব্যাপার, ঘন্টা খানিকক্ষণ পর দেখা যায় যে পার্সি তাদের বুঝিয়ে নিয়েছে, আর সে নদীর পাড়ে ফিরে এসে বাকিদের নিয়ে আদিবাসী গ্রামে যায়। তবে এই আদিবাসী লোকগুলো কোনো সাধারণ ছিল না। আসলে এরা ছিল আমাজনের নরখাদক আদিবাসী। মিস্টার জেমস তাদের বিরুদ্ধে ছিল, সে জঙ্গলে থেকে যায়। এরপর পার্সি আদিবাসীদের সর্দারকে জানায় যে তারা তাদের আক্রমণ করতে আসেনি। আসলে এই জঙ্গলে তারা অনেক আগের পুরনো সভ্যতার খোঁজ পেয়েছে। আর তাই পার্সি বলে, আপনি কি বলতে পারবেন সেই জায়গাটা জঙ্গলে কোথায় আছে? সর্দার জানান, না, জানে না, হয়তো সেটা জঙ্গলের অনেক গভীরে আছে। সর্দার আরো বলে যে তারা খাবার দিয়ে সাহায্য করতে পারে। একসময় তারা আদিবাসীদের বাসস্থানে চাষাবাদ করে দেখে, যেটা দেখে তারা স্তব্ধ হয়ে যায়। আসলে এর কারণ, ইংল্যান্ডে সবাই বিশ্বাস করত আমাজনে মানুষ থাকার অযোগ্য, অথচ তার চোখের সামনে মানুষ এই জঙ্গলে বিশেষ পরিকল্পনা করে জমি চাষ করছে, যেমন সভ্য দেশগুলোতে হয়। ঠিক এখানে একটা প্রশ্ন আসে যে ইংল্যান্ড কি আমাজনকে ভুল বুঝতে পেরেছিল, নাকি এই জঙ্গলের ভেতরে এমন কিছু লুকিয়ে আছে
যেটা ইংল্যান্ডবাসীরা বিশ্বাস করতেই চায় না। একদিন পর তারা নদীপথে বের হয়, তবে সেখানেই ঘটে এক অঘটন। মিস্টার জেমসের শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং নদীপথের জলস্রোত এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের 7 দিনের খাবার হাতছাড়া হয়ে যায়। একসময় মিস্টার জেমস হাল ছেড়ে দেয়, সে আর চলতে পারে না। মিস্টার জেমস বুঝতে পারে আমাজনে কোনো প্রাচীন সভ্যতা নেই, আর এই মিশনটা পার্সির এক বোকামি ছিল। আর তাই পার্সি সিদ্ধান্ত নেয় মিস্টার জেমসকে বাড়ি ফিরিয়ে দেওয়া হোক। ঘণ্টাখানেকক্ষণ পর মিস্টার জেমসকে ঘোড়া আর 7 দিনের খাবার দিয়ে বাড়ি ফিরে যেতে সাহায্য করে। এদিকে তারা দীর্ঘ যাত্রার পর হঠাৎ পার্সি সভ্যতার আরো সংকেত পায়। সে বুঝতে পারে যে তারা সভ্যতার খুব কাছেই আছে, কিন্তু সেই সময় তাদের বাকি সঙ্গীরা এই মিশনে আর থাকতে চায় না। আসলে তাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, আর তারা জানতো আমাজন জঙ্গলের গভীরে গিয়ে যদি সেই সভ্যতা খুঁজেও পায় তাহলে সেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব, যার কারণে এই মিশনটা বন্ধ করা হয়। তবে ইংল্যান্ডে ফিরে এসে তারা জানতে পারে মিস্টার জেমস তাদের নামে মিথ্যে অভিযোগ দিয়েছে। আমাজন জঙ্গলে কোনো প্রাচীন সভ্যতা নেই, আর পার্সি মিস্টার জেমসকে মিথ্যে কথা বলে সে জঙ্গলে নিয়ে তাকে মারতে চেয়েছে। বোঝো ব্যাপার, আদৌ কি তাই? ঠিক তাহলে জঙ্গলে সেই অলঙ্কারগুলো কি ছিল? আর সেই মুহূর্তে পার্সি সে আর্যীয় সংস্থা ইস্তিফা দিয়ে দেয়, কিন্তু সে তার অসম্পূর্ণ এই অভিযান ভুলতে পারেনি। যাই হোক, এতদিনে জ্যাকের জীবন অনেকটাই পাল্টে গেছে, সে এখন অনেকটাই বড়। এরপর ঘটনা শিফট হয় 2 বছর পর, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। দেখা যায় পার্সি তার অতীত জীবন ছেড়ে আর্মিতে জয়েন করেছে, কিন্তু তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। বাকি সৈনিকরা তাদের ভাগ্য চেক করতে একজন মহিলাকে ডেকেছে। বোঝো ব্যাপার, সত্যি কি তাই? দেখা যাক তাহলে। মহিলা সবার ভাগ্য চেক করে দিচ্ছিল, আর তাই পার্সি সে তার ভাগ্য চেক করতে আসে। তবে একটা আশ্চর্যের বিষয়, মহিলা তার হাতে স্পর্শ করেই মনের সব কথা বলে দেয়। এই দেখে পার্সি অবাক হয়ে যায়। মহিলা বলে যে পার্সি এখনো জঙ্গলে অভিযান করতে চায়, এবং এটা মহিলা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে জঙ্গলে প্রাচীন সভ্যতা আছে, একদিন তুমি সেটা খুঁজে পাবে। যাই হোক, শুরু হয় তাদের যুদ্ধ, কিন্তু যুদ্ধে অনেক সৈনিক আর অসহায় মানুষরা মারা যায়। শত্রুপক্ষ সেখানে বিষাক্ত গ্যাস ইউজ করে। একসময় পার্সি সেই গ্যাসের শিকার হয়, মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে যায় সে। দৃশ্য পাল্টায়, দেখা যায় পার্সি বিষাক্ত গ্যাসের কারণে সে দৃষ্টি হারিয়ে ফেলেছে। ডাক্তার জানায় সেই জঙ্গলে আর অ্যাডভেঞ্চার করতে যেতে পারবে না। এই শুনে পার্সি অনেকটা ভেঙে পড়ে। ঘটনা এরপর শিফট হয় 2 বছর পর। এখন পার্সি অনেকটাই সুস্থ, এবং সে বহুদিন পর কোনো মতে চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। একদিন জ্যাক স্বীকার করে বাবাকে বলে, বাবা, তোমার মনে আছে ছোটবেলায় বলেছিলে আমরা একসাথে শিকারে যাব? বাবা, আমরা এখনই জঙ্গলে যাচ্ছি, আর আমরা একসাথে সিটি অফ জেডকে খুঁজে বের করব। আসলে এর কারণ জ্যাক জানতো যে তার বাবা অনেকটাই অভিজ্ঞ, আর তার সাথে কোনো ভয় নেই। এই সময় জানা যায় আমেরিকা থেকে একদল গোয়েন্দা আমাজনে গুপ্ত শহরে খুঁজে বেরিয়েছে, আর তারা হাতিয়ারও নিয়েছে। আর তাই জ্যাক আর পার্সি সিদ্ধান্ত নেয় যে তারা হাতিয়ার ছাড়াই জঙ্গলে যাবে আর আদিবাসীদের বাঁচাবে, এবং তারপর তারা সিটি অফ জেডকে খুঁজে বের করবে। সিটি অফ জেডের অস্তিত্বে বিশ্বাস আরো শক্ত হওয়ার পর সবাই তাদের বিশ্বাস করতে শুরু করে। একদিন পার্সি সিদ্ধান্ত নেয় যে এটাই হবে তার শেষ অভিযান, আর এই পাশে বড় দল নিয়ে যাবে না। আসলে এর কারণ সে বুঝতে পেরে গিয়েছিল বড় দল মানে বেশি লোভ, এতে বিপদ হতে পারে। আর এই শেষ যাত্রায় ছিল পার্সি ফরসেট এবং তার বড় ছেলে জ্যাক এবং জ্যাকের এক বন্ধু, এবং তার কেউই অস্ত্র নিয়ে যায়নি। আসলে পার্সি বিশ্বাস করত আদিবাসীদের সঙ্গে শান্তিতে থাকতে পারবে। একসময় তারা নদীপথ ধরে আর তারপর জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু যাওয়ার আগে পার্সি একটা চিঠি পাঠায় তার স্ত্রী নিনাকে। সে লেখে, আমাকে খুঁজতে কেউ যেন না আসে, আমি যদি ফিরে না আসি ধরে নিও আমি সেখানেই থাকতে চেয়েছিলাম, আর সেখানেই আছি। আর এই চিঠি ছিল সবচেয়ে ভয়ঙ্কর ইঙ্গিত। শেষে দেখা যায় জঙ্গলের গভীরে ঢোকার পর নরখাদক আদিবাসীরা পার্সিদের বিরুদ্ধে ছিল, তাই তারা পালিয়ে অন্য একদল আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে। আর সেখান থেকেই আর কেউ কখনো পার্সি, জ্যাক এবং জ্যাকের বন্ধুকে দেখেনি। আর তারা বেঁচে আছে নাকি আদিবাসীদের হাতে মারা গেছে, নাকি সিটি অফ জেডকে খুঁজে পেয়ে হারিয়ে গেছে, এই প্রশ্নগুলোর কোনো নিশ্চিত উত্তর আজও পাওয়া যায় না। সুতরাং এতটুকু বুঝতে পারা যায় পার্সি ফরসেটের শেষ যাত্রা একটা অসম্পূর্ণ রহস্য ছিল। সিটি অফ জেড সত্যি ছিল কি না, না পার্সি বিশ্বাসী তাকে গ্রাস করে নিয়েছিল, এই প্রশ্নটাই ইতিহাসে থেকে যায়। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর এমন এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা মুভিতে। বাই।